আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলো ম্যাথটাকে আমরা পড়ি, তারপরে ম্যাথের সমাধানে চলে যাই। তো এখানে শুরুতেই তোমরা দেখতে পারতেছো ম্যাথে বলা আছে যে হচ্ছে একটি আর্দ্র নমুনা মাটির ওজন, অর্থাৎ আর্দ্রতা বিশিষ্ট একটা নমুনা মাটির ওজন হচ্ছে 20.3 কেজি, অর্থাৎ পানি আছে এই মাটির মধ্যে, এবং আয়তন দেওয়া আছে 0.012 মিটার কিউব। এখন এই মাটিটাকে রোদে শুকানোর পর বা যে কোনো ভাবে শুকানোর পর ওজন হলো হচ্ছে 16.5 কেজি, ঠিক আছে। এবং জি এর মান দেওয়া আছে হচ্ছে 2.69 হলে এখন আমাদের গামা গামা ডিই ওমেগা এন এবং এস আর এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আসলে একটা সমাধান করার পূর্বে আমরা কিছু জিনিস এখানে আগে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তো প্রথমেই আমরা লিখবো যে দেওয়া আছে কি আর্দ্র মাটির বা মাটির মোট ওজন লিখতে পারি। মোট ওজন ইজ ইকুয়াল টু 20.3 কেজি, ঠিক আছে। এবার আছে হচ্ছে শুষ্ক ওজন ইজ ইকুয়াল টু 16.5 কেজি। এখন তাহলে আমরা আর্দ্র মাটির ওজন থেকে বা মোট মাটির ওজন থেকে যদি শুষ্ক মাটির ওজন বাদ দিই তাহলে কি পাবো? মাটির মধ্যে কতটুকু পানি আছে সেই পরিমাণটা পাবো। তাহলে এখানে আমরা ডাব্লিউ ডাব্লিউ অর্থাৎ পানির পরিমাণ, পানির ওজন সমান লিখতে পারি মাটির মোট ওজন অর্থাৎ পানি সহ মাটির ওজন মাইনাস শুধু মাটির ওজন। তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো 3.80 কেজি, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে যে অংশগুলো চেয়েছে এই অংশগুলোর সমাধানের জন্য চলে যাব। তাহলে প্রথমে আমরা এখান থেকে পানির আয়তন বের করে নিব, কারণ পরবর্তীতে আমাদের এই মানটা লাগবে। তারপরে আমরা কঠিন অংশের আয়তন বের করে নেব, এটাও আমাদের পরবর্তীতে লাগবে। তো চলো প্রথমেই আমরা লিখি উই নো আমরা কি জানি? আমরা জানি গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ ভাগ ভি ডাব্লিউ, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ভি ডাব্লিউ এর মানটা বের করতে চাই তাহলে ভি ডাব্লিউ টাকে এই পাশে নিয়ে নেই। তাহলে ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ ভাগ গামা ডাব্লিউ, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এগুলোর মানগুলো বসাইয়া দিই। মানগুলো বসালে আমরা এখানে ডাব্লিউ ডাব্লিউ এর মান পাইলাম হচ্ছে 3.80, এবং পানির একক ওজন অর্থাৎ মিটার কিউবে যখন হিসাব হবে তখন পানির একক ওজন হবে 1000। এটা কিন্তু আমাদের মুখস্থ মান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। অর্থাৎ পানির একক ওজন মিটার কিউবে যখন হিসাব করবো তখন 1000, সেন্টিমিটারের ক্ষেত্রে 1 এবং হচ্ছে যখন আমরা ফিটে করবো তখন 62.5, যখন কিলো নিউটনে করবো তখন আমাদের 9.8। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু মিটার কিউবে হিসাব করতেছি সেজন্য আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা মান পাবো হচ্ছে 0.0038 মিটার কিউব, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে কঠিন অংশের আয়তন বের করবো। আচ্ছা, কঠিন অংশের আয়তন বের করার জন্য আমরা জানি কঠিন অংশের একক ওজন অর্থাৎ গামা এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস ডিভাইডেড বাই ভিএস, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এখন ভিএস এর মান বের করতে চাই তাহলে ভিএস টাকে এই পাশে নিব এবং ডাব্লিউ এস ডিভাইডেড বাই গামা এস, ঠিক আছে। এখন আমরা গামা এস সমান কিন্তু জানি গামা এস সমান সমান জি ইন্টু গামা ডাব্লিউ। কি জন্য? জি হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। এগুলো কিন্তু আমি প্রমাণের সময় অনেক ভালোভাবে বুঝাইছি। যারা প্রমাণের ক্লাসগুলো করো নাই তারা প্রমাণের ক্লাসগুলো অবশ্যই করবা। ওগুলো করলে কিন্তু এগুলো আরো ম্যাথ গুলো তোমাদের কাছে অনেক একদম খুব ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে এখানে আরেকবার বুঝাই। এখানে জি হচ্ছে আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির যে ওজন, সেই ওজনের তুলনায় অন্য কোনো বস্তু কতটুকু ভারী বা কতটুকু হালকা সেটাই হচ্ছে আমাদের এই জি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমাদের মাটি তো অবশ্যই পানির থেকে ভারী, কারণ কি মাটি কি পানির মধ্যে ডুবাইয়া যায়, তাহলে মাটি অবশ্যই ভারী। তাহলে মাটি পানির থেকে যত গুণ ভারী সেই সংখ্যা দ্বারা যদি পানির ওজনকে গুণ করি তাহলে তো আমরা মাটির ওজন পাচ্ছি, তাই না? সেখান থেকে এই সূত্রটা এসেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভিএস ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস ইন্টু জি ইন্টু গামা ডাব্লিউ। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই দিই এখন, তাহলে ডাব্লিউ এস এর মান আমরা কত পেয়েছিলাম? ডাব্লিউ এস এর শুষ্ক ওজন, ঠিক আছে। তাহলে 16.5 ভাগ হচ্ছে জি এর মান কত ছিল? 2.69। 2.69 ইন্টু আমাদের গামা ডাব্লিউর মান, আমি যেহেতু মিটার কিউবে হিসাব করতেছি 1000, এটা ক্যালকুলেশন করলে আমরা
ভিএস এর মান পাবো হলো 0.000613 ঠিক আছে, মিটার কিউব। এগুলো মিটার কিউব হবে। এর পরবর্তীতে এখন আমরা এখান থেকে কি করব, ভয়েড অংশের পরিমাণ বের করে নেব, অর্থাৎ ভয়েডের পরিমাণ বের করে নেব। তাহলে এখন যদি আমরা ভয়েডের পরিমাণ বের করতে যাই, তাহলে আমাদের টোটাল আয়তন কত দেওয়া ছিল, টোটাল আয়তন থেকে যদি আমরা এই সলিড অংশের আয়তনটা বাদ দিয়ে দেই, এই সলিড অংশের আয়তনটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ভয়েড অংশের আয়তন পাবো। তাহলে দেখো এখানে আমাদের ভয়েড দেওয়া ছিল, বা ভয়েড না, সরি, টোটাল আয়তন দেওয়া ছিল 0.012 মিটার কিউব। তাহলে আমরা কি জানি, টোটাল আয়তন সমান হচ্ছে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ভিভি প্লাস ভিএস। তাহলে এখানে আমরা ভিএস এর মান জানি, তাহলে ভিভির মান যদি বার করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভিভি ইজ ইকুয়াল টু ভিডি মাইনাস ভিএস। তাহলে ভিভি ইজ ইকুয়াল টু আমরা জানি 0.012 মাইনাস ভিএস এর মান পাইলাম আমরা 0.00613। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ভিভির মান পাবো হচ্ছে 0.00587 মিটার কিউব। ঠিক আছে, এখন আসো আমরা মূল পর্বে চলে যাই, অর্থাৎ সমাধান পর্বে চলে যাই। সমাধানে আমাদের প্রথমে চেয়েছিল হচ্ছে কিসের মান, প্রথমে চেয়েছিল গামার মান। ঠিক আছে, প্রথমে চেয়েছিল গামার মান। তাহলে আসলে এখন আমরা গামার মানটা নির্ণয় করি। তাহলে গামা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, গামা ইজ ইকুয়াল টু বা একক ওজন বা আয়তনিক একক ওজন সমান আমরা জানি হচ্ছে মোট ওজন ভাগ হচ্ছে টোটাল আয়তন। তাহলে মোট ওজন সমান আমাদের কত দেওয়া ছিল, মোট ওজন কিন্তু আমাদের দেওয়া ছিল 20.3 কেজি, আর মোট আয়তন দেওয়া ছিল 0.012। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা গামার মান পেয়ে যাচ্ছি। তাহলে গামা ইজ ইকুয়াল টু আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 1691.67 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এরপর আমাদের বের করতে বলেছিল হচ্ছে গামা ডির মান। তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে সেখানে আমরা অ্যান্সার লিখে দিব, একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এরপর গামা ডি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, অর্থাৎ শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজন সমান আমরা জানি ডাব্লিউএস ডিভাইডেড বাই ভি, অর্থাৎ শুষ্ক ওজন ভাগ হচ্ছে টোটাল আয়তন। ঠিক আছে, তাহলে শুষ্ক ওজন সমান আমরা জানি কত পাইছিলাম, প্রশ্ন দেওয়া ছিল 16.5 কেজি, আর টোটাল আয়তন দেওয়া ছিল কত, 0.012। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1375.75 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা কিন্তু 2 নাম্বার অংশের অ্যান্সারও পেয়ে গেলাম। এখন আসলে আমাদের 3 নাম্বারে কি চেয়েছিল, 3 নাম্বারে চেয়েছিল হচ্ছে ই এর মান, অর্থাৎ ভয়েড রেশিওর মান। আচ্ছা, ভয়েড রেশিওর মান আমরা কি জানি, ভিভি ডিভাইডেড বাই ভিএস। ঠিক আছে, তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা জানি ভিভি ডিভাইডেড বাই ভিএস। দেখো এই জন্যই কিন্তু আমরা প্রথমে এই মানগুলো বের করে নিলাম। এখন আমরা এই মানগুলো ব্যবহার করে এখানে সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা ভিভির মান পেয়েছিলাম হচ্ছে কত, ভিভির মান পেয়েছিলাম 0.00587। ঠিক আছে, এরপর আমরা ভিএস এর মান পেয়েছিলাম কত, ভিএস এর মান পেয়েছিলাম হচ্ছে 0.00613। তাহলে ভিভির মান, ভিএস এর মান হচ্ছে 0.00613। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 0.957। তাহলে এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 3 নাম্বার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি চেয়েছে, এখন চেয়েছে হলো ওমেগার মান। তাহলে ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ ডাব্লিউ ভাগ ডাব্লিউএস। তাহলে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে পানির ওজন। পানির ওজন কত পেয়েছিলাম, পানির ওজন কিন্তু আমরা পেয়েছিলাম 3.8 কেজি। তাহলে 3.8 ভাগ হচ্ছে আমাদের কিসের, সরি, আচ্ছা, শুকনা অংশের ওজন। ঠিক আছে, শুকনা অংশের ওজন কত ছিল, শুকনা অংশের ওজন ছিল হলো 16.5 ইজ ইকুয়াল টু আমরা পাবো হলো কত, 0.2303। এটাকে এখন যদি আমরা শতকরাতে প্রকাশ করি, তাহলে 100 দ্বারা গুণ করে দিব, তাহলে পাবো হচ্ছে 23.03%। ঠিক আছে, এরপর আমাদের শেষে 4 নাম্বারে চেয়েছিল হচ্ছে পরোসিটি বা এন এর মান। তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে
ভিভি ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ভয়েডের পরিমাণকে যদি আমরা টোটাল ভয়েড দ্বারা ভাগ করি তাহলে সেটা আমরা পাবো। তাহলে ভিভির মান দেখো এখানে আমরা এর ক্ষেত্রে লিখেছিলাম 0.00587, টোটাল ভয়েডের ক্ষেত্রে হবে, টোটাল ভয়েড আমাদের কত ছিল 0.012 ছিল। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 0.489। এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কি করব, 100 দ্বারা গুণ করে দিব। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 48.9%। ঠিক আছে, এখন আমাদের সর্বশেষ যেটা চেয়েছিল সেটা হচ্ছে আমাদের সম্পৃক্ততার মাত্রা বা সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এসআর দ্বারা। তাহলে এসআর ইজ ইকুয়াল টু আমরা জানি ভিডব্লিউ ডিভাইডেড বাই ভিভি। ঠিক আছে, তাহলে ভিডব্লিউ এর মান কত পেয়েছিলাম, অর্থাৎ পানির আয়তন কত পেয়েছিলাম, দেখো প্রথমে কিন্তু আমরা এটা বের করছিলাম। ভিডব্লিউ কই গেল, এই যে ভিডব্লিউর মান দেখো, এই ভিডব্লিউর মান এখানে, ভিডব্লিউ পেয়েছিলাম 0.0038 মিটার কিউব। তাহলে আমরা এখানে লিখবো 0.0038 ভাগ হচ্ছে আমাদের ভিভি ছিল হচ্ছে 0.00587। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো 64 পয়েন্ট আসবে 0.6474। এখন এটাকে যদি আমরা শতকরা বা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে 100 দ্বারা গুণ করে দেবো, 64.74%। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে সবগুলো মান পেয়ে গেলাম। সবগুলো শেষে আমরা এভাবে অ্যান্সার লিখে দেব, তাহলে খাতা কাটার সময় স্যারের চোখে ভালোভাবে পড়বে। ঠিক আছে, লিখে শেষে আবার লিখে দেবো সবগুলোর মান, যে গামার মান এটা, গামা ডির মান এটা, ইর মান এটা, ওমেগার মান এটা, এন এর মান এটা, এসআর এর মান এটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু টোটাল 6টা অংশের মান বের করে ফেললাম। তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুব সহজে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে কিন্তু এভাবে সূত্রগুলো কিভাবে আসলো সেভাবে ভেঙে কিন্তু করে না, আমি কিন্তু তোমাদের ভেঙে করে দিলাম। তো আশা করতেছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আরো একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।